আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাদলাম মিনাল্লাহি ওয়া নিয়ামাত। আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতগুলো দান করেছেন দয়া করে আমাদেরকে সুস্থ থাকার জন্য। আসেন আজকে আমরা বাতের ব্যথা, যাদের বাতের ব্যথা, যে মা বোনেরা, যে ভাই বাবাজিরা বাতের ব্যথা নিয়ে ব্যস্ত আছেন, আপনি রিপোর্ট করেছেন অনেক, ডাক্তারবাবু বলেছে আপনার সর্বশরীরে বাত হয়ে গেছে। আপনার সর্বশরীরের বাতের ব্যথা আপনি একদিনেই শেফা হাসিল করতে পারেন, আপনার ঘরে বসে, আপনার বাড়িতে বসে। কীভাবে আপনি শেফা হাসিল করবেন সেটুকু আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আর খুবই সহজ এবং সরল এবং ন্যাচুরাল। আগের যুগে মা বোনদের সন্তান হতো তো মা বোনেরাকে ঝাল রান্না করে খাওয়ানো হতো, যাকে আমরা আজকের তারিখে ঝাল বলে থাকি, আর কেউ বলে আচপানি, মানে সুঁট আর গোলমরিচ দিয়ে রান্না করা হতো। তো সেই নিয়মটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করবো, কীভাবে সুঁট আর গোলমরিচ দিয়ে আপনি রান্না করবেন আর আপনার বাড়িতেই শেফা হাসিল করবেন, সর্বশরীরের বাতের ব্যথা ভালো করতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে একটি দোয়া শিখাবো ইনশাল্লাহ, যে দোয়াটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন নিয়মিত প্রত্যেক নামাজের পরে নিজে পড়তেন। আমাদের শিক্ষাগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পরে নিজেই তিনি এই দোয়াটি পড়তেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, ইয়া আল্লাহ তুমি আমার সর্বশরীরকে সুস্থ দান করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ তুমি আমার কানের নিরাপত্তা দান করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ তুমি আমার চোখের নিরাপত্তা দান করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, একমাত্র তুমি এই মাবুদ, তুমি ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নেই। তো আল্লাহ পাক আমাদেরকে দুয়া এবং দাওয়া দুটি করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুয়া এবং দাওয়া দুটির আপনার জন্য প্রয়োজন। নচেত পৃথিবীতে আপনি যদি পুরো দুনিয়া শেষ করে দেন তাহলে আপনার ব্যথা ভালো করে দিতে পারবে না পৃথিবীর কোনো ডাক্তার। দুয়া এবং দাওয়া। ব্যথা নামে আরেকটি কথা ইম্পর্টেন্ট আজ শেয়ার করছি, ব্যথা নামে আপনার শরীরে কোনো অসুখ নাই, শুধুমাত্র অভাব। আসছে না, এবার আমরা আজফানি কী করে রান্না করে খাই সেটা আমি আপনাদেরকে শেখাবো। মাছ নেবেন আপনি, মাছ যার নাম হচ্ছে শিঙি মাছ, যার নাম হচ্ছে ব্যাইমের মাছ, যার নাম হচ্ছে কাঞ্চট্টির মাছ। এই তিন ধরনের মাছ নেবেন আপনি। তিন ধরনের মাছের মধ্যে যে কোনো একটা মাছ হলে যথেষ্ট। সর্বোত্তম হবে সিংহির মাছ। সিংহির মাছ নেবেন আপনি 5 থেকে 600 গ্রাম। আর ওই 5 থেকে 600 গ্রাম সিংহির মাছে 100 গ্রাম 50 গ্রাম গোলমরিচ আর 50 গ্রাম সোঁট, আদা শুকনো সোঁট, 50 গ্রাম গোলমরিচ, 50 গ্রাম সোঁট, 100 গ্রাম হলো। আর 5 থেকে 600 গ্রাম মাছ। ওতে আপনি আর মশলা যাবতীয় যা লাগে, কাঁচা লঙ্কা দিবেন, যা মশলা যাবতীয় লাগে সেই মশলা দিয়ে সুন্দর করে রান্না করবেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি যা খাবার খাবেন, ন্যাচুরাল খাবার নেন, ভাত, আর ওই ভাতের সঙ্গে আপনি এই মাছ আপনাকে দিনমান, এই রান্না করা মাছ আপনাকে খেতে হবে একদিন মাত্র, একদিন। আর একই দিনের মধ্যে আপনার সর্বশরীরের ব্যথা, সর্বশরীরের বাত, সর্বশরীরের থাকান, সর্বশরীরের যে কোনো ধরনের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যথা থাকে না কেন, সর্বশরীরের ব্যথা আপনার একদিনের মধ্যে আপনি আরাম পেয়ে যাবেন। এই হচ্ছে ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দর আর খুবই ন্যাচুরাল। জি হ্যাঁ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়াতে শামিল রাখবেন। আমার নাম হাকিম মোশাররফ হোসেন। মোবাইল নাম্বার 9775411421। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।